ভাই নিতাইকে সঙ্গে গো এসো হে গো চন্দ্র তোমার ভাই নিতাইকে সঙ্গে চন্দ্র তোমার ভাই নিতাইকে সঙ্গে করি আনন্দতে মনের আনন্দেতে মনের আনন্দেতে তোমার সনে সংকীর্তনে নিরিত করি ভুবন মোহন ধরা ভুবন মোহন গরা ভুবন মোহন গরা গোরা মণি জনার মনোহরা ভুবন মোহন গরা মণি জনা মনোহরা রাধার প্রেমে হয়ে বিভোরা রাধা প্রেমে হয়ে বিভোরা ধুলাই দিচ্ছেন
নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ ভজনিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গৌর রাধে শ্যাম জপ তাই গৌর হরি নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে
মরি ভাবে মরি রে ওকিয়া মরি রে কৌরবের ভাবে মরি রে মরি রে কৌরবের ভাবে বাবা বলে হরি ওকিয়া মরি রে পুরবের ভাবে ওকিয়া হায়া মরি রে ওকিয়া মরি রে পুরবের ভাবে ওরিয়া ওকিয়া মরে রে পুরবের ভাবে ওকিয়া হায়া উলাধানি মরি রে ওকিয়া মরি রে পুরবের ভাবে ওরিয়া মরি রে ওকিয়া মরে রে পুরবের ভাবে ওকিয়া মরি রে ওকিয়া মরি রে পুরবের ভাবে ওকিয়া মরি রে ওকিয়া মরি রে পুরবের ভাবে পুরাগা নয়নে বহে আরে আরে কি ওরা আয়নে বহে হরি কি ওরা রনে বহে হরি কি ওরা রনে বহে ওরাঙা নয়নে বহে ওরাঙা নয়নে যে সচির নন্দন গৌর হরি আমার হরি আমার দণ্ডে দণ্ডে নবজার ভাবের ভাবের ধ্যানি যারে ধ্যানে পায় না যোগী যারে যোগে পায় না সে যে সচি মায়ের আনন্দ দুলায়া
তার কিনা ভাবে এহে এহে হল সচির নন্দনামা মানবী বিরহ ভাবে বহু ভেলো আমার বহু ভেলো নয়নে বহে রাঙানো বহে ও রাঙা নয়নে বহে ও রাঙা নয়নে বহে ও রাঙা নয়নে বহে তপতহি তপতহি লোর রে ভেসে যাই ভেসে নয়নের ধারায় ধরা নয়নী ধারায় ধারায় ভেসে যায় আমার প্রভুর নয়ন ধারায় ধারা প্রভুর নয়ন ধারায় ভেসে যায় পাবনী ঝরিছে পাবনী পতিত পাবনের নয়ন হতে পাবনী পাবনে হতে পাবনী ঝরিছে এই পতিতকে উদ্ধারিতে পাবনী পতিতকে উদ্ধারিতে পাবনী ঝরিছে আর প্রভুর নয়ন হতে পাবনী আমার প্রভুর নয়ন হতে পাবনী ঝরিছে নিজে কেঁদে জগৎ কাদায় পাবনী নিজে কেঁদে জগৎ কাদায় পাবনী ঝরিছে ভাবের বলিহারি যাই গো আমার প্রভুর মহাভাবে
মহাভাবের বলিহারি যাই গো। আমার প্রভুর মহাভাবে বলিহারি যাই গো। এই যে পুরব ভাবে বিভোর গোরা বলিহারি যাই গো। আর পুরব ভাবে বিভোর গোরা বলিহারি যাই গো। আর হবে না হবে না আর হবে না হবে না এমন পতিত পাবন অবতার আর আর হবে না হবে না প্রতিটি পাবন অবতার গোরা হবে না হবে না। ওই যে সেধে কেঁদে নাম দিল হবে না হবে না কেঁদে কেঁদে নাম দিল হবে না হবে না। ওগো কলি জীবের পায়ে ধরলো হবে না হবে না। বলি জীব যুগ ধর্ম হবে না হবে না। বলে একবার হরি বল হরি বল হরি বল হরি বল হরি দুর্বলের বল হরি বল হরি হরি দুর্বলের বল তাই গৌর হরি হরি বলে হরি 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 বলে হরি বলে হরি বলে হরি 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 বলে হরি বলে হরি 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 বলে হরি বলে হরি বলে একবার হরি বল বল হরি আর বল। বুখ যায় হাসি আমার গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ আমার গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ। ওগো সে জানে ভগতি রস রস সে জানে সে জানে ভগতি রস রস সে জানে ভকতি রস ভগতি রস আমার গৌর প্রেম আমার কৃষ্ণ প্রেম হরে হরে বাবা এ প্রেম জানতে গেলে ভক্তি পথের পথিক হতে হয়। পয়সা হলে হয় না, গাড়ি বাড়ি ধন দৌলত হলেও হয় না, ইউনিভার্সিটির ডিগ্রি বাড়লেও হয় না, নেতা গোতা হলেও হয় না। এ প্রেম তারই হয় যে নিষ্কিঞ্চন বৈষ্ণবের পদধূলি অঙ্গে মেখে তার অহংকারকে দূরীভূত করে কৃষ্ণ ভক্তের পথে ভক্তি জেনেছে। এই জগতে সেই তো জানে, ওগো সে জানে ভক্তি রস ভকতি 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 রস এ প্রেম
প্রখর প্রেম তো জানে না এই যে অপ্রাকৃত তত্ত্ব লীলা আনে তো জানে না অপ্রাকৃত তত্ত্ব লীলা আর তো জানে না এ লীলা তারাই তো জানে গো তাই তো জানে গো যারা দিবানিশি থাকে কৃষ্ণ গুণগানে তারাই তো জানে গো সে থাকে কৃষ্ণ গানে তারাই তো জানে গো ওগো থাকে যেমন গুণগানে তারাই তো জানে গো থাকে যেব গুণ গানে তারাই তো জানে গো থাকে না ভাই অভিমানে তারাই তো জানে গো ভাই অভিমানে তারাই তো জানে গো যারা হরি নাম শোনে নিজ কানে তারাই তো জানে গো হরি নাম শোনে নিজ কানে তারাই তো জানে গো ওগো ভক্তিহীন ব্যক্তি বটে তারাই তো জানে গো ভক্তিযুক্ত ব্যক্তি বটে তারাই তো জানে গো একবার প্রেমানন্দে হরি 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 বলে হরি 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 বলে হরি 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 বলে তারাই তো তো জানে গো সে জানে কতি রস হরে নামৈব হরে নামৈব হরে নামৈব কেবলম কলৌ নস্তেব 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 গতিরন্যথা গতিরন্যথা পরিত্রাণয় সাধুনং বিনাশায়স্য দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থে সম্ভাবমি যুগে যুগে। সম্ভবামি যুগে 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 গৃণাদপি শুনিচন তরুরীব সহিষ্ণুনা শৈশননা আমানেন মানদেন কীর্তনীয় সদা কীর্তনীয় সদা সদা হরি বৃন্দাবন নন্দন নন্দন গোপীজন বল্লভ কৃষ্ণ মা যশোদার হৃদয় রতন কৃষ্ণ সখাগণের প্রাণ জীবন কৃষ্ণ তার সুখ ঐশ্বর্য প্রাচুর্য ত্যাগ করে এই কলিকালের কাম অন্ধ জীবকে উদ্ধার করবার জন্যে ভগবান নিজেই গৌর হয়ে ভক্তকে উদ্ধার করবার জন্য ভগবানের আসন ত্যাগ করে ভক্ত হয়ে আবির্ভূত হয়েছেন। কলিকালে মা শচী দেবীর ভাঙা ঘরে অবতীর্ণ হয়েছেন। হয়েছে অবতীর্ণ হয়ে বলে জীবরে আর ঘুমিয়ে থাকিস না, একবার চেয়ে দেখ তুই কেমন ছিলি আর কেমন হলি। কেমন আরো কেমন হতে হবে, এসেছিলি ভাবে আর কৃষ্ণ নাম করবি কবে। এবার যে জগৎ ছেড়ে চলে যেতেই হবে, বাড়ি গাড়ি পড়ে রবে, অহংকার পুড়ে ছাই হবে, আর বলবি কবে আইরে একবার গুরু অঙ্গ সঙ্গ করে প্রাণ ভরে হা কৃষ্ণ গোবিন্দ বলে নেনে।
আইরে প্রাণ ভরে হরি নাম বলো রে, হরি হরি নাম বলো রে, প্রাণ ভরে হরি নাম বলো রে, ভোলে হরি নাম বলো রে, হরি নামে হরি নামে ভোলে হরি নাম বলো রে, হরি নামে হরি নামে প্রাণ ভরে নাম বলো রে, সকল জ্বালা জুড়ে যাবে, প্রাণ ভরে হরি নাম বলো রে, বলে জ্বালা দূরে যাবে, প্রাণ ভোলে হরি নাম বলো রে, তোমার কিতাব জ্বালা দূরে যাবে, প্রাণ ভোলে হরি নাম বলো রে, তোমার তাপ জ্বালা দূরে যাবে, ভঙ্গ ভরে নাম বলো রে, ভব যন্ত্রণা দূরে যাবে, প্রাণ ভরে হরির নাম বলো রে, যন্ত্রণা দূরে যাবে, প্রেমানন্দে হরি বল করবে, জ্বালা দূরে যাবে, প্রেমানন্দে হরি বলো, কিতাব জ্বালা দূরে যাবে, নাম বলো হরি নাম বলো রে। জনিতাই গৌর হরি বল। শ্রীমান মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর পুরব ভাবে বিভাবিত হয়েছেন। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাহাদিনী শক্তি রাসমা দেখত মানা ভূপি পুরাদেহ ভেদং গতৌ তৌ চৈতন্যক্ষং প্রকট মধুনা তদঞ্চৈকমাপ্তম রাধা ভবদ্যুতি সুবলিতম নৌমে কৃষ্ণ স্বরূপম। রাধে রাধে রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস করে রস আস্বাদন করি, সেই সে রস নিগুড় ধন্য ব্রজ বিনা ইহা না জানে অন্য, দুই রসিক হইলে জানে যতনে সে ধন সাধনে আনে, নয়নে নয়নে রাখিবে প্রীতি রাগের উদয় সেই সে রীতি, রাগের উদয় বসতি কোথা মদন মাদন শোষণ যথা, মদন বসে বাম নয়নে মাদন বসে দক্ষিণ কোণে, শোষণ পানে তো পনে চায় মোহন কুচিতে ধরায় তায়, স্তম্ভন শৃঙ্গার সদাই স্থিতি চণ্ডীদাস কয় রসের নীতি, সেই সে রস নিগুলো ধন্য ব্রজ বিনা ইহা না জানে অন্য, ব্রজের রসের রসিক না হলে রাধা কৃষ্ণ প্রেম সম্পর্কে কিছুই বোঝা যায় না। অন্তরঙ্গ লইয়া করে প্রেমাস্বাদন আর বহিরঙ্গ লইয়া করে নাম সংকীর্তন, কীর্তন নাম হয় বহিরঙ্গের ব্যক্তির সঙ্গে, কিন্তু অন্তরঙ্গের সঙ্গে প্রেমাস্বাদন হয়। যে প্রেমটা আস্বাদন হয় আর সেই প্রেমটা আস্বাদন করতেই ভগবানের আসন ত্যাগ করে দিয়ে, ঐশ্বর্য ত্যাগ করে দিয়ে, প্রাচুর্য ত্যাগ করে দিয়ে, রাজ নন্দন টাইটেলটা ত্যাগ করে দিয়ে ভিখারি হয়ে ভিখারির ঘরে জন্মগ্রহণ করলেন আমার শ্রীকৃষ্ণ গৌরাঙ্গ সুন্দর চৈতন্য মহাপ্রভু। যাই হোক, তিনি ভেবে নিয়েছিলেন যে সুখ প্রাচুর্য এবং সুখ ঐশ্বর্যে থাকলে গৌর গোবিন্দের কৃপা হয় না। এই জগতে যার যত বেশি পয়সা হয়, যে রাজা মন্ত্রী হয়, তাদের আর কিছু হোক না হোক অহংকারটা হয়, আর অহংকারী পতন হয়। তাই অহংকারী ব্যক্তি কোনো দিন অর্জন করতে পারে না ভক্তি। তাহলে এই অহংকারটা দূরীভূত করে নিষ্কিঞ্চন বৈষ্ণবের পদধূলি গায়ে মেখে আমার কালো বরণ ঘুচিয়ে গৌর হয়ে সুধাম নবদ্বীপ অবতীর্ণ হব। তাহলে অহংকার দূরীভূত করতে গেলে এবং ভক্তি জগতের পথিক হতে গেলে যার ভক্তি আছে তার সঙ্গ করতে হবে। রাধে রাধে শ্রীমদ্ ভাগবতে আপনারা জানেন, যখন পঞ্চ পাণ্ডব বনবাসে ছিল, বনবাসে সেই পঞ্চ পাণ্ডব বনবাসে থাকাকালীন ভীম যুধিষ্ঠিরকে বলেছিল, দাদা আমি একটু বন ভ্রমণ করে আছি, বন ঘুরতে গেছিল।
তার তো অসামঞ্জস্য বল ছিল, কারোর সঙ্গে সামঞ্জস্য করা যায় না, এত বল ছিল ভীমের, কারোর ভয় করতো না। এক একটা গাছ উপরে ফেলে দিতে পারতো, কত বাঘকে ঠেঙিয়ে মেরেছে, বিশাল বল ছিল। ভীম চলছে বনের মধ্যে, যেতে 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 অনেক গাছপালা ভাঙতে ভাঙতে যেতে যেতে একটু দূর থেকে দেখতে পেল কালো মেঘের মতো বর্ণ একজন দাঁড়িয়ে আছে। কে? যেই পাশে গিয়ে দাঁড়ালো একটা বিশাল অজগর মানে সাপ তাকে বেষ্টন করলো, ধরে ফেললো। তো সাপটা যখন ধরে ফেললো, বুঝুন, মনে করলেন ভীম সাপকে টুকরো টুকরো করে দিতে পারে, কিন্তু পারছে না। কেন পারছে না? যুক্তিটা কি? সাপ ধরেছে কেন? তার কারণ হচ্ছে সে জানে আমি সাপ রূপে জন্মগ্রহণ করেছি, আমার বিষের ভাণ্ড দেহের মধ্যে, মানে অহংকার। আর অহংকার যার বেশি হয়, সাপের চেয়ে বিষধর সর্প সে বেশি হয়। তাই সাপ বুঝতে পেরেছিলেন যে আমার এই অহংকার দূরীভূত করতে গেলে, আমার বিষকে শোধন করতে গেলে নিষ্কিঞ্চন বৈষ্ণবের চরণ ধারণ করতে হবে। তাহলে নিষ্কিঞ্চন বৈষ্ণবকে, যারা সবকিছু ত্যাগ করে কৃষ্ণকে সঙ্গে নিয়ে বনবাসী হয়েছে, সেই নিষ্কিঞ্চন। তার তো কিছুই নাই, কৃষ্ণ ব্যতিরিক্ত কিছু নাই। তাই সাপ ভীমকে ধরেছিল। ভীম বহু চেষ্টা করলো, ছাড়াতে পারছে না, খুব চেষ্টা করছে, ছাড়ছে না। আমায় ছেড়ে দাও, আমার ছেড়ে দাও, ছেড়ে দাও, কিছুতেই ছাড়ে না। ভীম আজ কলে পড়ে গেছে। যুধিষ্ঠির চিন্তা করলেন যে ভীম কোথায় গেল, এতক্ষণ তো দেখছিলাম ছিল, গেল কোথায়? দ্রৌপদীকে প্রশ্ন করলো, দ্রৌপদী জানো ভীম কোথায় গিয়েছে? বললো দেখলাম একটু বনের দিকে বন ভ্রমণ করতে গেছে। কোথায় গেছে, কিভাবে গেছে জানেন না। বনের মধ্যে ঘুরতে ঘুরতে দেখছে ডালপালা ভাঙতে ভাঙতে ভীম গেছে পথদর্শন করে। ঠিক সেইভাবে যুধিষ্ঠির যাচ্ছেন, যেতে যেতে কাছে এসে দেখলো ভীমকে বিশাল একটা অজগর সাপ তাকে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে, আস্তে খেয়াল করো, জড়িয়ে ধরে সাপটি মুখখানা তাকে খাবে তো না, জড়িয়ে ধরে সাপের মুখটা ভীমের পায়ের দিকে দিয়ে রেখেছে। পা দিয়ে সাপের জিহ্বা বারবার বার হয়, এটা দেখেছেন? ওই জিহ্বা বার হচ্ছে বারবার, আর ভীমের চরণ দোকানা চাটছে। কেন? সাপ যেন বলতে চাইছে যে হে ভীম, তোমরা সর্বস্ব ত্যাগ করে নিষ্কিঞ্চন হয়ে, রাজত্ব ত্যাগ করে, অহংকার ত্যাগ করে বনবাসী হয়েছ। যদি ভগবান কৃপা করে সেবা দেন তবে সেবা হয়, নইলে হয় না। তোমাদের দুনিয়ায় কেউ নাই, আছে কৃষ্ণ ভগবান। আর যারা সবকিছু ত্যাগ করে কৃষ্ণ ভগবানকে সঙ্গে নিয়ে বনবাসী হয়, আমি জানি তার চরণ ধুলি ছাড়া আমি কৃষ্ণ কৃপা পাবো না। বুঝে নিয়েছিলেন? তখন সাপটি বারবার ওই চরণ দোকানা চাটছে। ভীম চুপচাপ দাঁড়িয়ে আছে। যুধিষ্ঠির গিয়ে দেখলো, তুমি সাপ সর্প, তুমি কে? আমার ভাই ভীমকে আটকে রাখবে এমন শক্তি তো পৃথিবীর কারণ নাই। তুমি কে? সত্য পরিচয় দাও। বলো কলি তুমি দেবতা কি না কারো অভিসম্পদে সর্প হয়েছ? তখন সাপটি বলেছিল, যুধিষ্ঠির জানো এটা হলো অহংকারের ফল, আমি সাপ হয়েছি। আমি রাজা নহস ছিলাম, নহস তোমার বংশধর। এই নহস আমি সাধনায় বর পেয়ে স্বর্গগামী হয়েছিলাম, স্বর্গধামে থাকতাম। স্বর্গে থেকে এত অহংকারী হয়ে গিয়েছিলাম যে পালকিতে চড়তাম, কিন্তু পালকি ঋষিদের দ্বারা বওয়াতো, ঋষিদের ঘাড়ে থাকতো আমার পালকি। ভাবতে পারেন কত বড় অহংকারী। যেমন আস্তে আস্তে, যেমন আজ দেখছেন অহংকারী হয়ে রাজত্ব ফিরে পেয়ে বাংলাদেশকে দখল করে ইউনিস এক মাল যেমন বৈষ্ণবদের ধ্বংস করছে, কষ্ট দিচ্ছে। এ কি জানে? আপনারা লিখে রাখুন, আমি রাধাপদ ঘোষ বলে যাচ্ছি, বৈষ্ণব অবমাননা পৃথিবী সবাই সহ্য করলে আমার ভগবান সহ্য করবে না। বাংলাদেশ ধ্বংস হবে হবে হবে, বিন্দু মাত্র সন্দেহ নাই, হবে।
কেন? পৃথিবীর সবকিছু সহ্য হয়, ভক্ত নিন্দা ভক্ত কষ্ট ভগবান সহ্য করেন না। আর শুরু হয়েও গেছে দেশের মধ্যে। অতএব জানা, অহংকারী হয়ে নিজের দিকবিদিক হারিয়ে ফেলে সম্মানী লোকের সম্মান রাখতে পারে না, এই জাতীয় মূর্খ যারা আসন গ্রহণ করে তারা দেশটাকে ধ্বংস করে। তো আমি ছিলাম রাজা নহস, স্বর্গে গিয়েছিলাম। স্বর্গ যখন উঠলাম তখন ভাবলাম আমার মতো জগতের কেউ নাই, আমি পালকিতে ঘোরাঘুরি করব, আমার পালকি বইবে ঋষিরা। ভাবতে পারেন, ঋষি, বিশাল বিশাল ঋষি, দুর্বাস ঋষি, অগস্ত্য ঋষি, হ্যাঁ, বিশাল বিশাল ঋষিরা ওই পালকি বইবে। এখন ঋষির ঘাড়ে আছে নহুষের পালকি। পালকিতে চলে যাচ্ছে, যেতে যেতে বৈষ্ণব তো সাধু, তো একটু কষ্ট হয়েছে, পা দিয়ে লাঠি মেরেছে। চলে চালা। যেই না পা দিয়ে লাঠি মারলো তখন ঋষির অভিসম্পদ করেছিল, নহস তুমি কাঁধে উঠে চলেছো, কিছু বলিনি, সদ্যকামী হয়েছে, তাই ভগবানের কৃপা ছাড়া কেউ স্বর্গে আসতে পারে না। আর স্বর্গে এসে তুমি এমন একটা পশুতে পরিণত হয়েছো যে বৈষ্ণব ঋষি সাধুগুরু বৈষ্ণবকে অবমাননা করছো, লাঠি মেরেছো, আমরা অভিসম্পদ করছি। তুমি অজাগার হয়ে মর্ত্যধামে প্রবেশ করো। চমকে উঠলেন রাজা নহস, পালকি থেকে নেমে ঋষিদের চরণে গড়িয়ে পড়লেন, আমাকে ক্ষমা করুন, আমি অহংকার মার্গে ছিলাম বলে আমি সম্মানী লোকের সম্মান দিতে পারিনি, আমি কৃষ্ণ ভক্তকে অপমান করেছি, কৃষ্ণ ভক্তের ধুলি নিতে হয় তারা করে আমি অপমান করেছি, অজাগার হয়ে বলে বলে থাকবো। অভিসম্পদ যখন করেছেন কৃপা করে বলুন আমি কি করলে উদ্ধার হব। তখন ঋষিরা বলেছিল, তুমি যখন বনে থাকবে অজাগার হয়ে, তখন কুন্তী দেবীর পঞ্চপুত্র কৃষ্ণ ভক্ত, এদের মতো ভক্ত আর পৃথিবীতে থাকবে না। সবকিছু ত্যাগ করে কৃষ্ণকে সঙ্গে লয়ে যখন বনবাসে যাবে, কৃষ্ণকে স্মরণ করে বনবাসে থাকবে, থাকতে 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 যেদিন এই পঞ্চ পাণ্ডবের কোন ভাইকে ধরে তার চরণ স্মরণ করতে পারবে, তার চরণকে জিহ্বা দিয়ে চেটে বৈষ্ণবের পদধূলি মাখতে পারবে, সেদিন ভগবানের কৃপায় নিতাই গৌর হরি বল বলে তুই উদ্ধার পাবে। রাজা নহস জিহ্বা দিয়ে ভীমের দোকানা চরণ আস্বাদন করেছেন। তাহলে বোঝা গেল কি, এই জগৎ থেকে উদ্ধার পেতে গেলে বাড়ি গাড়ি ঐশ্বর্য করলে হবে না, নিষ্কিঞ্চন বৈষ্ণবের পদধূলি গায়ে মানতে হবে। এটা প্রহ্লাদ শ্রীমদ্ ভাগবতে বলে দিয়েছে, নিষ্কিঞ্চন বৈষ্ণবের পদধূলি অঙ্গে ভূষিত হওয়া না পর্যন্ত কৃষ্ণ কৃপা হবে না। রাধে। তাই মহাজন বলেছেন, গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সে জানে ভকতি রসসার, গৌরাঙ্গের মধুর লীলা, আর যার কর্ণে প্রবেশিলা আমার গৌরাঙ্গের মধুর লীলা, যার কর্ণে প্রবেশিলা হৃদয় নির্মল নির্মল ভেল, হৃদয় নির্মল ভেল তার গো, হৃদয় নির্মল ভেল যে গৌরাঙ্গের নাম লয়, তার হয় কৃষ্ণ প্রেমের উদয়। গৌরাঙ্গের নাম লয়, তার হয় কৃষ্ণ প্রেমোদয়। তারে মই যা
বলিহারি তারে মই যাই বলি হারি গো তারে মই যাই বলে তার তো হয়েছে যে কৃষ্ণ নাম শুনেছে, তারে তো হয়েছে কৃষ্ণ নাম শুনেছে তার তো হয়েছে, বৈষ্ণব মুখে যে নাম শুনেছে তার তো হয়েছে মুখে নাম শুনেছে তার তো হয়েছে, তার পিতার জ্বালা দূরে গেছে, তারে তো হয়েছে তার তীর্থব জ্বালা দূরে গেছে তার তো হয়েছে, আর ভব জ্বালা দূরে গেছে, তারে তো হয়েছে ভব জ্বালা দূরে গেছে, একবার প্রেমানন্দে হরি বলে, তো হয়েছে হরি 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 বলে, তো হয়েছে হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে ভাব তারি তো হয়েছে সে জানে ভগতি ও অসুবিধা হচ্ছে না তো? শুনবেন মন দিয়ে। আপনারা জানেন ছোট্ট একটা মেয়ে, সে শুনেছিল কৃষ্ণ কথা, সে কে? আস্তে আস্তে যেমন মীরাবাই শুনেই প্রাণ সমর্পণ করেছিলেন। কত ঘাত, কত প্রতিঘাত, কত আঘাত, লাঞ্ছনা, যাতনা, নির্যাতনা সহ্য করেও গোবিন্দ চরণ সে ছাড়েনি, গিরিধারীর চরণে দাস ক্ষত লিখে দিয়েছিলেন। আস্তে 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 আরো জানেন বিদর্ভ দেশের রাজা, রাজা ভীষ্মক, নাম শুনেছেন? নাম শুনেছেন কেউ? শোনেননি? আস্তে, আমি নতুন নতুন কথা আজ বলছি। অনেকে বলবেন যা বলে তাই শুনছি, ভাল লাগে না, আজকে তা বলবো না। নতুন নতুন জিনিস বললাম না, সনাতন ধর্মে যে অনেক কিছু আছে এটা আমরা জানি না, শুধু জানি কেষ্ট বাসি নিয়ে প্রেম করেছে আর আমরা মোবাইল নিয়ে প্রেম চালিয়ে যাচ্ছি, এই হয়েছে ডিফারেন্স। ভুল, এটা এটা সম্পূর্ণ ভুল। কৃষ্ণ ধর্ম রক্ষা করবার জন্য সুদর্শন চক্রকে ধরেছিলেন। শুধু জপ করলে হবে না, শুধু নিরামিষ খেলে হবে না, শুধু হরি হরি করলে হবে না, ধর্মকে রক্ষা করতে হবে, এটা দায়িত্ব। তা যদি না হতো চিন্ময় প্রভুর কি প্রয়োজন ছিল? সে তো ভালো জায়গায় ছিল, তার অস্তিত্ব ছিল, সম্মান ছিল, শুধু হিন্দু ধর্ম অবক্ষয় হচ্ছে চোখের সামনে দেখতে পাননি। তিনি মহাবৈষ্ণব সন্ন্যাসী হয়েও লাফিয়ে পড়েছিল। আজ আপনার আমার জন্য লাফিয়ে পড়ে সব জেলখানার মধ্যে আছে। জানেন কত কুখাদ্য তাকে খাওয়ানো হচ্ছে, কত দুর্ব্যবহার তার সঙ্গে করা হচ্ছে, কিন্তু তিনি খাচ্ছেন না, হরিনাম ছাড়ছে না, জেলের মধ্যে প্রহ্লাদের মতো কৃষ্ণ নাম গেয়েই যাচ্ছে। কৃপা হবে না? তাহলে আপনার আমার জন্য তারা জেল খাচ্ছে আর আমরা ঘরে বসে কি টিভি দেখছি, কত আনন্দ করছি। একবার তার কথা ভাবেন, যদি সনাতন ধর্মের মানুষ হন, যদি হিন্দু ধর্মের মানুষ হন, আপনি কি হাসতে পারবেন, আনন্দ করতে পারবেন? দিনে একবার হলেও তার কথা মনে পড়া উচিত, আর তার হয়ে গোবিন্দকে জানানো উচিত, হে গোবিন্দ, ধর্ম রক্ষা করবার জন্য চিন্ময় প্রভু আমাদের হয়ে দাঁড়িয়েছিলেন, আজ তার এই অবস্থা, আপনি কৃপা করে তাকে রক্ষা করুন। কর্তব্য আমরা ভুলে গেছি শিশু, তাই ভাবার বিষয়। দেখালো কি দরকার ছিল তার? মহাপ্রভু বলেছিলেন জীবনে অস্ত্র ধরবো না, নাম দিয়ে উদ্ধার করব। কাজী যখন খোল ভেঙে দিয়েছিল, কাজী মহাপ্রভু হাজার হাজার ভক্ত নিয়ে মশালে আগুন ধরিয়েছিল। তার আগের দিন কাজী দেখলো বুকের উপরে বিশাল একটা সিংহ রূপ ধারণ করে পুরুষ তার বুক চিরে খাচ্ছে। মহাপ্রভু মশাল ধরে প্রতিবাদ করেছিলেন। তাহলে বোঝা গেল না শুধু জপের মেলা জপ করবো আর নিরামিষ খাবো, চৈতন্য রাখবো, ঠিক এগুলো রাখবো,
কিন্তু এগুলো ভবিষ্যতে থাকবে তো। এগুলো রাখার জন্য আপনি ধর্মকে রক্ষা করবেন, তবেই আপনার ধর্ম বেঁচে থাকবে। শুধু কেষ্ট 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 করলে হবে না। কিছু কিছু মূর্খ বলে কি বিচার ভগবান করবে, আমরা কে? ওর বুক পকেটে হাত দিয়ে 500 টাকার নোট তুলে নেবেন, তখন বলবে না বিচার ভগবান করবে, আমি কেন করবো? হবে বল। তাই মা জানেন এই বিদর্ভ দেশের রাজা, এর নাম ছিল কি? এর নাম ছিল ভীষ্মক। আর ভীষ্মক রাজা খুব ধর্মশীল ছিলেন। মাঝে মাঝে ঋষিরা বৈষ্ণবেরা ভীষ্মকের রাজ দরবারে যেতেন। আর ভীষ্মক তাদের কাছে অনুরোধ করে বলছেন, একটু কৃষ্ণ কথা বলুন, রাজকার্যে আমার হরি নাম শোনা হয় না, আপনারা এসেছেন একটু হরি নাম শোনাবেন। 5 পুত্র ছিল, একটি ছিল কন্যা, বড় যত্নের। তাই বাবার পাশে পাশে সবসময় কন্যাটি থাকতেন, আর ঋষিরা বৈষ্ণবেরা কৃষ্ণ কথা বলতেন, আর ওই কথাটা কন্যা বাচ্চা মেয়েটা শুনতেন। বুঝেছেন? শিশুকাল থেকে বাচ্চাদের যা করানো হয় বাচ্চাগুলো তাই তৈরি হয়। তাই হয়েছে নারদ ঋষি এসেছে একদিন কৃষ্ণকে বলছেন, ভীষ্মক রাজাকে বলছে, হে ভীষ্মক রাজ। কন্যা পাশে বসে শুনছেন। বলছেন মা যশোদার এক কন্যা ব্রজধাম এসেছিল, এই পুত্র এসেছিল ব্রজধামে, নন্দনন্দন, তার নাম হলো কৃষ্ণ। আহা, আস্তে আস্তে আস্তে, হাতে বাঁশি মুখে হাসি, কালো কেশ কালো বেশ, গিরি গোবর্ধনকে ধারণ করেছিলেন কনিষ্ঠঙ্গলিতে। একথা বলছেন নারদ কার সঙ্গে? ভীষ্মকের সঙ্গে। গিরি গোবর্ধনকে ধারণ করেছিলেন, এগুলো বলেছে। আস্তে যেই না বলল, আরো কালীয় নাগ দমন করেছিলেন, অগাসুরকে বধ করেছিলেন, তার নাম কৃষ্ণ। ওই কৃষ্ণ নাম যদি কেউ করে আর কৃষ্ণকে একবার কেউ দেখে, না দেখেও যদি মনে মনে তাকে ভালোবাসে, কৃষ্ণের কাছে যাওয়া লাগে না, কৃষ্ণ তার কাছে এসে গ্রহণ করে। এই কথা শুনেছিলেন। শোনার পরেই এই কন্যাটি মনে মনে কৃষ্ণকে স্বামী রূপে গ্রহণ করেছিলেন। ভেবেছিলেন কন্যা যদি বিবাহ করতেই হয় তাহলে আমি অন্য কোন পুরুষকে বিবাহ করব না, যে কৃষ্ণ নামে কর্ষণ শক্তি আছে, যে কৃষ্ণ কনিষ্ঠঙ্গলিতে গিরিপর্বত ধারণ করেছিলেন, কালীয় নাগের মতো সর্পকে দমন করেছিলেন, যদি স্বামী রূপে গ্রহণ করতে হয় আমি তাকেই করব, অন্য কারণ নয়। অন্তরে অন্তরে স্বামী রূপে গ্রহণ করলেন কৃষ্ণরে। বলুন তো সেই মেয়েটার নাম কি? তার নাম ছিল রুক্মিণী। নাম শুনেছেন? শোনেননি? রুক্মিণী। এই রুক্মিণী অন্তরে স্বামী রূপে গ্রহণ করেছিলেন কৃষ্ণকে। একটু শুনবেন মায়েরা, কিন্তু এর ভাই রুক্মী এ ছিল কংসের বন্ধু, অসুরের বন্ধু। এ মনে মনে ভেবেছিল আমার বোন যখন সাদাল্লিকা হবে, আমি দম ঘোষের ছেলে শিশুপালের সঙ্গে আমার বোনকে সম্প্রদান করব। অন্তরে ভেবেছিল শিশুপালের সঙ্গে বোনের বিবাহ দেব। আর বোন মনে মনে কৃষ্ণকে প্রতিরূপের হৃদাসনে বসিয়েছে। যখন যৌবন এলো, সাবাল্লিকা হলো, দিন স্থির হয়ে গেল, দম ঘোষের ছেলে শিশুপালের সঙ্গে রুক্মী তার বোন, বিদর্ভ দেশের রাজ ভীষ্মকের কন্যা রুক্মিণীর সঙ্গে অমুক দিন বিবাহ হবে। এই কথা যখন প্রচার হলো, রুক্মিণীর চোখের জল নেমে এলো। হে কৃষ্ণ, নারদের মুখে শুনেছি যে প্রাণ অর্পণ করে তোমাকে ডাকে, তুমি নাকি তাকে গ্রহণ করো। নারদের কথা কি মিথ্যা? তাই যদি হয় তাহলে এতদিন তোমাকে ডাকলাম যে আমার মন প্রাণ যৌবন জাতি কুলশীল সব তোমার চরণে অর্পণ করেছে, এর প্রতিদানে কি হলো? তাই যদি হয়, কৃষ্ণ ছাড়া অন্য কোন পুরুষ যদি আমাকে নিতে আসে,
আমি গঙ্গায় যে দেহটা অর্পণ করব, প্রাণ বিসর্জন করব, তথাপিও সিংহের খাদ্য আমি শৃগাল দিয়ে খাওয়াবো না। সিংহের খাদ্য আমি শৃগাল দিয়ে খাওয়াবো না। আমি কৃষ্ণ সেবার প্রসাদ শিশুপালের মতো শৃগালের খেতে দেব না, এই প্রতিজ্ঞা করলেন। ভাবতে পারেন যারা এমন প্রতিজ্ঞা করে যে আমি কৃষ্ণ ছাড়া কিছু বুঝি না, তাতে যদি প্রাণ বিসর্জন করতে হয় করব, কৃষ্ণ তো তাকে রক্ষা করবেন। বিবাহ দিন ঠিক হয়ে গেল, অপূর্ব ভাবে সাজালেন রুক্মিণীকে আস্তে আস্তে। তখন তার বিউটি পার্লার ছিল না, তখন মেয়েরা সখীরা তাকে সাজিয়েছেন। একে রাজকন্যা রুক্মিণী দেখতে অপরূপা সুন্দরী, খোপা বেঁধে দিয়েছে, রজনীগন্ধা ফুলের কলি গুজে দিয়েছে, নাক টানা দুল পরিয়েছে, ঠোঁটে লিপস্টিক দিয়েছে, চোখের মধ্যে কাজল দিয়েছে। আস্তে 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 কাজলটা এত ঘন করে দিয়েছে, এই কাজলটা কাজে লাগবে। হাতে সুন্দর করে মেহেন্দি দিয়ে সাজিয়ে দিয়েছে, লেহেঙ্গা পরিয়ে দিয়েছে। অন্তরে ভাবলো আজ বিবাহের দিন, লগ্ন এসে গেল প্রায়। কিন্তু দেশের নিয়ম ছিল বিবাহের আগে অম্বা দেবীর মন্দিরে পূজা করতে যেতেন এই কন্যাটা, কন্যার নিয়ম ছিল। তাই যখন যাচ্ছে অম্বার ঘরে পূজা করতে, প্রণাম করতে মা অম্বা দুর্গার ঘরে, দুর্গা মন্দিরে, তখন রুক্মিণী বললেন আমি একটু ঘরে যেতে চাই, একা একা থাকবো কিছুক্ষণ, তারপরে যাবো। ঘরে গেছে, দরজা আটকে দিয়ে আস্তে 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 একটা কাগজ নিয়ে আর তুলসীর কাঠি দিয়ে চোখে যে কাজল পড়া ছিল, ওই কৃষ্ণ বলে কেঁদে কেঁদে কাজল ধুয়ে ধুয়ে যখন নেমেছে, ওটাকে তুলসীর কাঠির কলম তৈরি করে ওই কাজল দিয়ে কৃষ্ণের কাছে একটা চিঠি লিখে দিয়েছে। চিঠি লিখছে, কি লিখেছে? অন্তরে দরজা বন্ধ করে চিঠিটা লিখে মনে মনে ভাবছেন যে আমি কোন ব্রাহ্মণ মারফত এই চিঠিটা কৃষ্ণের কাছে পাঠিয়ে দেব। এই চিঠি কৃষ্ণ পড়ে যদি বিশ্ব সৃষ্টি স্রষ্টা হয়ে থাকেন, যদি ভক্তের ভগবান হয়ে থাকেন, যদি ভক্ত বাঞ্ছা কল্পতরু হয়ে থাকেন, নিশ্চয়ই এই হতভাগিনীর কাছে এসে আমাকে গ্রহণ করবেন, এটা আমি চাই। চিঠিটা লিখেছেন, চোখের কাজল দিয়ে লিখছেন, পারবেন? প্রেম পত্র। আমরা চিঠি লিখি নায়ক নায়িকার কাছে, নায়িকা নায়কের কাছে, তার মধ্যে কত কামের উদ্বেগ থাকে। কিন্তু রুক্মিণী চিঠির মধ্যে কোনো কামের বেগ রইল না। চিঠিখানা আমি লিখছি, আপনারা শুনুন। লিখব, লিখি এটুকুলো তো লিখবেন। হরে কৃষ্ণ, নিতাই গৌর হরি বল। চোখের কাজল দিয়ে তুলসীর কাঠ, অন্য কিছু নয়, তুলসীর কাঠি দিয়ে কাজলটা নিয়ে পত্র লিখছেন। আমি চিঠি লিখি তোমার কাছে ব্যথার কাজলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে, আশা করি পরাণ বন্ধু আছো কৌশলে। তাই গৌর হরিবল হরিবল, উলধ্বনি বা রাধে রাধে হরিবল। চোখের কাজলে চিঠি লিখ চাপা লিখবে, তুমি প্রথম নিও ভালোবাসা, বুঝে নিও মনের ভাষা গো বন্ধু, প্রথম নিও ভালোবাসা, বুঝে
বুঝে নিও মনের ভাষা, আমার গোপন আশা ভিজাইয়ে দে, গোপন আশা, আমার গোপন আশা ভিজাইয়ে দে নয়নের জলে। আশা আশা করে পরাণ বন্ধু আছো কুশলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। বাহ! প্রথম যেদিন এসে তুমি বাড়াইলে হাত, ফুটিল মোর বুকের মাঝে প্রেমের পারিজাত। প্রথম যেদিন, বলুন তো চিঠির উত্তরটা কি হবে? আমরা হলে চিঠিতে ভাবে লিখবো, মানেগুলো শুনুন। বলছে গোবিন্দ, প্রথম যেদিন এসে তুমি মিলাইলে হাত, কবে সে? মায়ের গর্ভে 10 মাস 10 দিন যখন ছিলাম, তুমি তখন এসে আমাকে ধরেছিলে। তুমি যদি না ধরতে, ওই অন্ধকার কারাগারে আমাকে কেউ রক্ষা করতে পারতো না। কি কৃমিকীটের দংশন, কি অন্ধকার! 10 মাস 10 দিন হেডমন্ডে ঊর্ধ্বপদে ছিলাম, তুমি এসেই তো আমাকে রক্ষা করেছিলে। আর রক্ষা করেছিলে বলেই তো আমার হৃদয়ে পারিজাত পদ্ম, পারিজাত ফুল ফুটেছে, যে ফুল দিয়ে আমি তোমাকে পূজা করতে পারছি। আস্তে, প্রথম যেদিন এসে তুমি মিলাইলে হাত, ফুটিল মোর বুকের মাঝে প্রেমের পারিজাত। ওগো সেই বাসরের শূন্য হিয়া, বন্ধু আছি আমি পথ চাইয়া গো। সেই বাসরের শূন্য হিয়া, আছি আমি পথ চাইয়া, কাঁদে আমার মন পাপিয়া, কাঁদে কাঁদে আমার, কাঁদে আমার মন পাপিয়া এই বুকের তলে। আশা করি পরাণ বন্ধু আছো কুশলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। যে বকুলি তলায় বসে শুনিয়েছিলে বাঁশি, সেই বকুলের মুকুলে আজ গন্ধে অলি হাসি। যে বকুলে তলায় বসে শুনিয়েছিলে বাঁশি, সেই বকুলের মুকুলে আজ গন্ধে অলি হাসি। আমার ছিঁড়ে গেছে গাঁথা মালা, বুকে জলে দারুণ জ্বালা গো। ছিঁড়ে গেছে গাঁথা মালা, আমার বুকে জলে দারুণ জ্বালা। কুলবধূ হয়ে একলা, কুলবধূ আমি কুলবধূ হয়ে একলা কাঁদি নীরলে।
আশা করি পরাণ বন্ধু আছো কুশলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। কথাগুলো খুব ভাব মার্গের তো, আস্তে আস্তে আস্তে। ভুলে যাওয়া পথটি বেয়ে ভুল করে এসে পারো যদি দেখে যেও জীবনের শেষে ভুলে যাও। আস্তে, ভুলে যাননি যে আপনাকে মায়ের পেটের মধ্যে খাইয়েছিল? কি বলে? আপনার মায়ের পেটের মধ্যে কি খেয়ে বেঁচে থাকবেন? মায়ের বাপের বাড়ির থেকে কি খাবার পাঠিয়েছিল? না। আপনি কি খাবেন? সেটা খাদ্য নালীটা ভক্তের সঙ্গে ভগবান মিলিয়ে দিয়েছিলেন। এই আস্তে খোকা, আস্তে খেয়েছিলেন। তার মধ্যে জল ছিল, বাতাস ছিল, তেজ ছিল, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম সব ছিল। কে দিয়েছিল? এই মেয়েরা, কে দিয়েছিল? আমার বন্ধু ছিল। তাহলে সে আমাকে এতটুকু করলো, আমরা কি করলাম তার জন্য? আমি আরো একটা কথা বলবো। আপনি 10 দিন নার্সিং হোমে বাস করুন, নার্সিং হোমে থাকুন, কোনো ব্যাধি হয়েছে, তা নার্সিং হোমের ডাক্তার আপনাকে 10 দিন অক্সিজেন দিয়েছে, হাওয়া বাতাস। এই 10 দিন অক্সিজেন নেওয়ার পরে যখন ছুটি দিচ্ছে, 10 দিন অক্সিজেনের জন্য 10,000 টাকা ধরেছে, বিল ধরিয়ে দিয়েছে। কিসের দাম? 10,000 টাকা 10 দিনের অক্সিজেনের দাম। 10 দিনে অক্সিজেনের দাম যদি 10,000 টাকা হয়, তা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যার অক্সিজেন নিয়ে বেঁচে আছি তাকে ক পয়সা দিয়েছেন বলুন? এই মায়েরা বলুন, ভুল বলছি? চোখ মাথায় দেবো, 1 পয়সা দেয়। 30 টাকা জলের বোতল কিনে খাচ্ছি, তার কাজ কি জল ফিল্টার করে দিয়েছে, তাই 30 টাকা দাম নিচ্ছে। কিন্তু জল যে জন্ম দিচ্ছে তাকে ক পয়সা দিয়েছেন? না। খুব বিচার এইগুলো, আমরা ভুলে গেছি তার কথা। যে চোখ দিয়েছে, চোখে দৃষ্টি দিয়েছে, সেই দৃষ্টি দিয়ে আপনি ফেসবুক দেখছেন, 24 ঘন্টার মধ্যে 7 ঘন্টা ফেসবুকে ডুবে থাকেন। বলুন তো, যদি সে দৃষ্টি শক্তি কেড়ে নিত, আপনি কি ফেসবুক দেখতে পারতেন? তাহলে যে দৃষ্টি শক্তি দিয়েছে, ফেসবুক দেখছেন, তাকে ক পয়সা দিয়েছেন? ফেসবুক দেখার জন্য একটা মোবাইল 80, 90, 1.5 লাখ টাকা দিয়ে কিনছেন, কিন্তু যে দেখাবে সে দৃষ্টি শক্তি যদি কেড়ে নেয়, 1.5 লাখ টাকার মোবাইল মোবিল হয়ে যাবে না? কি তাকে ক টাকা দিয়েছেন? বিশ্বাসঘাতক বেঈমান আমি নই কি? আমরা যারে খাই তার সঙ্গে বেঈমানি করি, এত বড় জাতি আমরা। আস্তে 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 আস্তে। যে কানে 500, 1000, 5 লাখ টাকা দুল পড়ছেন, যে কানে কথাগুলো শুনছেন, মোবাইলে বল্টু গুজে দিয়ে গান গাইতে শুনতে শুনতে যাচ্ছেন, যে ছিদ্রটা দিয়েছে, কানটা দিয়েছে, শ্রুতি শক্তি দিয়েছে, সে যদি শ্রুতি শক্তিটা কেড়ে নেয়, আপনি বল্টু গুজে কি করবেন? তার জন্য ক পয়সা দিয়েছেন? যে ঠোঁটের পিছনে আপনি লিপস্টিক নাকি শ্রাদ্ধ পড়ে না, 1000, 500 টাকা লিপস্টিক দিয়ে চতুর্দিকে ছড়িয়ে যাবে করছে। ঠোঁটটা দিয়েছে, যে ঠোঁটে আপনি প্লাস্টিক পরাচ্ছেন, যে ঠোঁটের জন্য 5,000 টাকা লিপস্টিক কিনছেন, তাহলে যে ঠোঁটটা দিয়ে পাঠালো তাকে ক টাকা দিয়েছেন? ঠোঁট যদি না দিত, প্লাস্টিক মারতেন কোন জায়গায়? বলুন, কথাগুলো খারাপ না ভালো? আপনি 500, 1000 টাকা দিয়ে বিরাস কিনেছেন, কেন? দাঁত মাজবেন তাই। যদি দাঁত না দিত, আপনি কি ভূতই গুতো মারতেন? তাহলে দাঁত যে দিয়েছে, মুরগি ঠ্যাং চিবাচ্ছেন, কিন্তু দাঁত যে দিয়ে পাঠালো তাকে ক টাকা দিয়েছেন? ভাবি এগুলো। যদি ভাবতাম, তাহলে ভগবানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারতাম না। তাই বলছেন কেঁদে কেঁদে, চৈতন্যটা কখন আসে? যখন যৌবন চলে যায়,
সব শুকিয়ে যায়, অর্থ চলে যায়, প্রতিবেশী শত্রু হয়, ছেলে বৌমা ঝাঁটা মারে, তখন তার কথা মনে পড়ে, প্রভু আমি তোমায় ভুলে গিয়েছি, তুমি তো আমাকে ভুলোনি, একবার এসে আমাকে দেখে যাও। ভুলে যাওয়া পথটি বেয়ে ভুল করে এসে পারো যদি দেখে যেও জীবনের শেষে, ভুলে যাওয়া পথটি বেয়ে ভুল করে এসে পারো যদি দেখে যেও জীবনের শেষে। আমি কেমন আছি পরের ঘরে, বন্ধু দেখে যেও নয়ন ভরে। আমি কেমন আছি পরের ঘরে, এই ঘরগুলো পড়েন না, রাম ঘর বেঁধেছে, মুজাহিদ করে বাড়ি করেছে, কিন্তু শুতে হয় কোথায়? গান গাইতে গিয়ে কমিটি যেখানে দেয় সেখানে। ওমা, তারপর ছেলে হলো, বৌমা হলো, নাতি হলো, পুতি হলো, জামাই হলো, ওর ঘরে আর জায়গা নাই, ও শালা এখন বারান্দায় শুয়ে থাকে। যখন বারান্দাও দখল হয়ে যাবে তখন দলুজ ঘরে শুয়ে থাকতে হবে। আজ আমার ঘর, কাল হবে ছেলের, তারপর নাতির, ঘর ঘর থাকবে, আমার যাওয়া আসা সার হবে। যে ছেলের মুখ একদিনে 100 বার না দেখলে দিন যেত না, সেই ছেলের সঙ্গে দিনে আর একবারও দেখা হয় না। যে ছেলে বাবা বলে ডাকতো স্যার বাবা বলে না, সে বুড়ো বলে সম্বোধন করে। লোক বলে ওই লোকটার স্বভাব ভালো না, ছেলে বলে বৌমা খেতে দিতে চায় না। সেদিন ভগবানকে বলি, ভগবান ভুলে যাওয়া পথটি বেয়ে ভুল করে এসে পারো যদি দেখে যেও আমার জীবনের শেষে। আমি কেমন আছি পরের ঘরে, একবার দেখে যেও নয়ন ভরে। কেমন আছি পরের ঘরে, একবার দেখে যেও নয়ন ভরে। বন বিহাগী পাখি যেমন, বন বিহাগী পাখি যেমন বাধা শিকলে, আশা করি পরম বন্ধু আচ্ছা তু চলে, আশা করি পরম বন্ধু আচ্ছা তু চলে, আশা করি পরম বন্ধু আচ্ছা তু চলে, আশা করি পরম বন্ধু আচ্ছা তু চলে। চিঠি শেষ হয়ে যাচ্ছে মায়েরা, চিঠি শেষ করে দিচ্ছি কিন্তু। এবার রুক্মিণী লিখছে, আমি কি যে লিখি কি যে বলি পাই না খুঁজিয়া, অভাগিনীর মনের ব্যথা লয় বুঝিয়া। আমি কি যে লিখি, শোনো, আমি কি যে লিখি কি যে বলি পাই না খুঁজিয়া, অভাগিনীর মনের ব্যথা লয় বুঝিয়া। এবার চিঠি আমি করি ইতি, লয় আমার প্রেম প্রীতি বন্ধু গো, ওগো চিঠি আমি করি ইতি, চিঠি আমি করি ইতি, লয় আমার প্রেম প্রীতি। রসিক বলে শেষ মিনতি, রসিক বলে অধম, রসিক বলে, রসিক বলে শেষ মিনতি চরণ কমলে। আশা করি পরম বন্ধু আচ্ছা তু চলে, 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 হরি বল, আশা করি পরম বন্ধু আচ্ছা কুশলে। নন্দন শ্রীকৃষ্ণ কি, রুক্মিণী মাতা কি। মায়েরা এই চিঠিখানা লিখে
একজন ব্রাহ্মণের হাতে পাঠিয়ে দিয়েছে। ব্রাহ্মণটাকে গুরু, বুঝলেন? গুরু ছাড়া ভগবানের সঙ্গে যোগাযোগ হয় না, এই জন্য গুরু দরকার। অনেক চ্যাংড়ারা বলে গুরু লাগে না, গুরু ছাড়া আপনি ভগবানের কাছে পৌঁছাতেই পারবেন না। অনেকে বলে গুরু লাগে না, গরুদের গুরু লাগে না, যারা গুরু গরু তাদের গুরু লাগে না, কিন্তু মানুষের গুরু লাগে। বিবেকানন্দ বলেছিল রামকৃষ্ণকে, ঠাকুর গুরু ছাড়া কি ভগবানের কাছে যাওয়া যায় না? রামকৃষ্ণের উত্তর দিয়েছিল বিলে, মানে বিবেককে বিলে বলে ডাকতো। বিলে দেখতো গঙ্গা দিয়ে কি ভেসে যাচ্ছে, বলেছিল স্টিমার যাচ্ছে, তার পিছনে কি যাচ্ছে? বলে নৌকা যাচ্ছে। রামকৃষ্ণ বলল দেখতে স্টিমারটা চন্দননগরে পৌঁছতে কতক্ষণ লাগে বল? বলল তা ঘন্টা 3 লাগবে। আচ্ছা পিছনে নৌকাটা কতক্ষণ লাগবে? বলল ঘন্টা 15 লাগবে। রামকৃষ্ণদেব বলছে এবার বল, ওই নৌকাটা যদি স্টিমারের পিছনে বেঁধে দেওয়া যায় তাহলে কতক্ষণ লাগবে? বিবেকানন্দ বলছে ঠাকুর এই জন্য লোকে তোমারে পাগল বলে। কেন? স্টিমারের পিছনে ছোট নৌকা বেঁধে দিলে স্টিমারের যে টাইম লাগবে ছোট নৌকা সে টাইম লাগবে, তুমি বোঝো না? রামকৃষ্ণ দেব বলছে আমি তো বুঝি, শালা তুই তো বুঝিস না। কেন? স্টিমারের পিছনে ছোট নৌকা বেঁধে দিলে স্টিমারের গতিতে যেমন ছোট নৌকা ঘাটে পৌঁছায়, তেমনি গুরুর দেহ হলো ভজনযোগ্য দেহ, শিষ্যের দেহ ভজনহীন দেহ। তাই ভজনযোগ্য গুরুর চরণে শিষ্যের ভজনহীন দেহটা বেঁধে দিলে গুরুর ভজনের দ্বারা হিতাই গৌর হরি বল বলে শিষ্যের দেহটা পৌঁছে যায়। মাগো গুরু প্রয়োজন। এই যে তাই বলে চৈতে গুরুর মইতে শিষ্য হলে হবে। আজকাল গুরু কিন্তু অনেক হয়েছে, শালা তাড়িয়ে ধরে দীক্ষা দিচ্ছে। হ্যাঁ গো, আমি নাম বলবো না, বললে আবার ফোঁস করবো। তাড়িয়ে ধরে দীক্ষা দেয়, এরা হলো চৈতে গুরুর মইতে শিষ্য। এরা কানে দেয় ফিস ফিস বলে মাসে মাসে সাদা দিস। এ গুরু হলে হবে না, এমন গুরুর পাল্লায় যদি গুরু সর্বনাশ শিষ্যও সর্বনাশ। এই জন্য গুরু যদি ধরতে হয় বৈষ্ণব দেখে গুরু ধরা উচিত। এই মা তোর মাথা বাড়ি দেবো, বাবা হাত উঁচু করলে হয় সামনে বসে। কার আসার কথা আছে? শোনো তাহলে বিষয়টি কেমন? গুরু কৃপা ছাড়া হয় না। শোনো মা, শোনো শোনো, চৈতন্যের মধ্যে শিষ্য বললাম কেন? একটুখানি না বললে ভালো লাগছে না, বলবো? হ্যাঁ, গুরুদেব শিষ্য বাড়ি গেছে, আর শিষ্য সপ্তাহখানি হলো একটা কলাপুরে স্যান্ডেল কিনেছে। স্যান্ডেলের দিকে গুরুদেবের লক্ষ্য গেছে। আরে স্যান্ডেল আমাকে দিত, গুরুদেবের নজর ওই যে মাসে মাসে দিস। তা বলছে আরে নব জুতো কিনলি কবে? যে শিষ্য সেও তার মালের দরুন পা উঁচু করে বলছে গুরুদেব কেমন লাগছে? গুরুদেব বলছে না, পানামা অসভ্য জানোয়ার কোথাকার, আমি তোর গুরুদেব তো। বলছে না জুতো দেখাচ্ছি, যদি ভালো লাগে আপনার দিয়ে দেবো। গুরুরও ইচ্ছা, তা বললো তোর জুতো যদি আমাকে দিস, তা বাড়ি গেলে বৌমা যদি বলে জুতো কি হলো, শিষ্য বলছে ভাববেন না আমি আপনাকে দিয়ে আপনাকে অপমান করব না। যদি বৌমা বলে জুতো কি হলো, আমি বলবো জুতো কুত্তাই নিয়ে গেছে। গুরুদেব বলে তুই আমারে দিয়ে বলবি কুত্তাই নিয়ে গেছে? ছি 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 ছি, তোর জুতোই দরকার নেই, তোর জুতোর সুতোই নমস্কার। বাড়ি চল। বাড়ি এসেছে ও তো ওই যন্ত্রর বউ আরো মারাত্মক যন্ত্র। বাড়ি গিয়ে বারান্দায় পৌষ মাসের দিন কোট গায়ে দিয়ে বসে